জিলহজ মাসের প্রথম আশুরার মধ্যে ইবাদত করার ফজিলত এবং আল্লাহর নজদিক কতটুক পরিমাণ ওই 10 দিনের মধ্যে এবং ওই মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি ইবাদত করেন কতটুক পরিমাণ পছন্দিদা, আল্লাহ কতটুক পরিমাণ উত্তম বলেছেন এই 10 দিনের মধ্যে ইবাদত করা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিলহজ মাস আরম্ভ হতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করিয়া এবাদতে লিপ্ত হতেন, এবাদতের মধ্যে সময় কাটাইতেন এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে ইবাদত করার জন্য আদেশ করিতেন, বলিতেন তোমরা বেশি বেশি করিয়া এই দিনের মধ্যে ইবাদত করো, তোমরা বেশি বেশি করিয়া ইবাদত করো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিনের মধ্যে ইবাদত করা যে জিহাদ ফি সাবিলিল্লাহ থেকেও উত্তম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনের মধ্যে ইবাদত করা জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে উত্তম। আল্লাহর নিকট আমার প্রিয় ভাইয়েরা, এই দিনের মধ্যে ইবাদত করা অন্য দিনের পরিবর্তে বেশি উত্তম, বেশি আফজল, বেশি ভালো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনের মধ্যে যদি পুরা 10 দিন কোনো ব্যক্তি রোজা রাখতে পারেন না, ওই ব্যক্তি যেন ইয়াউমে আরাফার দিন রোজা রাখেন, বেশি বেশি করিয়া তিলাওয়াত করেন, তসবিহ পড়েন, তওবা ইস্তিগফার করেন। একটি হাদিসের মধ্যে রিওয়ায়াত বর্ণিত আছে, সুইলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিন ইয়াউমা আরাফাতা قال رسول الله صلى الله عليه وسلم يكفر السنة والماضية। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ইয়াউমে আরাফার দিন একটি রোজা রাখেন, তাহলে ওই ব্যক্তির একটি রোজা আগামী 1 বছর এবং বিগত 1 বছরের গুনাহ সমূহকে মাফ করিয়া দিবেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই জিলহজ মাসের মধ্যে এবং এই জিলহজ মাসের প্রথম 10 দিনকুর মধ্যে ইবাদত করা অনেক বেশি ফজিলত, যেন আল্লাহ আমাদেরকে বেশি বেশি করিয়া ইবাদত করার তৌফিক দান করেন। আমিন।